ওমর তো চিৎকার আছে এখন সমানে প্রস্রাব শুরু হয়ে গেছে। ওমর কয় আমরা তো রসুলের খবরই জানি না, এদের প্রস্রাব শুরু হয়ে গেছে। হাজরাতে আবু বকর বুঝতে পারছে, ওমরকে বলে ওমর এবার হুমকি দুমকি ধমক ধমক দিস না, অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে। ওয়াহাবি কাফেরের গোষ্ঠীর অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে, কিন্তু খারাপ। প্রভুর কসম দিয়া বলি আমরা জানি না, আমরা জানি না। হযরত আবু বকর ডাক দিয়া বলে ওমর ভাই এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই, আসো আমরা একটু খুঁজে দেখি নবীজি কোথায়, আমরা একটু খুঁজে দেখি। খুঁজতে খুঁজতে বহুদূর বহুদূর রাস্তার কিনারায় যারে পাই তারে জিজ্ঞাসা করে আব্দুল্লাহর পুরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছনি? ওয়াসিদিনা লাদি সিদিনা আব্দুল্লাহর পোলাকে, হোয়াট ইজ দিস আব্দুল্লাহর পোলা? এটি সিদিনা। আগাচ্ছে আগাচ্ছে, জিজ্ঞাসা করতে করতে সংক্ষিপ্ত কথা, আলোচনা লম্বা, একটু সংক্ষিপ্ত করে নিয়ে আসি। কেমন নবী আমার? আগাচ্ছে আগাচ্ছে, এর মধ্যে চেয়ে দেখে একটা রাখাল পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে। রাখাল ভাই বলো আমাদের রাসূলকে দেখেছনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছনি? বলে না না, মুহাম্মদকে দেখি নাই, তারে চিনিও না। আচ্ছা, তবে একটা মানুষ আজকে 3 দিন ধরে ওই পাহাড়ের উপর থেকে চিৎকার মারে, কান্নার আওয়াজ পাওয়া যায়। কি যেন বলে, কান্নার কারণে আমাদের উটগুলি আজকে 3 দিন ধরে ঘাসে মুখ লাগায় না, 3 দিন ধরে খায় না, 3 দিন ধরে পানি খায় না, উপরের দিকে আকাশের দিকে এইভাবে মাথাটা তুলে আসে আর চোখ দিয়ে টপ করে উটগুলি পানি টপ করে পড়তেছে। আবু বকর ওমর তোমরা ওই ব্যক্তিটাকে গর্তের ভিতর থেকে বের করে নিয়ে যাও। হযরতে আবু বকর বলতেছে ওমর চল তো দেখি কে, যার কারণে বোবা পশু কাঁদবে, কে, চল একটু খুঁজে দেখি। যাই দেখে গর্তের ভিতরে, একেবারে ভিতরে, মোটামুটি ভালো গর্ত, তার ভিতরে তাকওয়াদের নবী সিজদায় পড়ে কাঁদতেছে। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদে। আবু বকর ডাক দিয়ে বলে ভাই ওমর পাইছি পাইছি আমার রাসূল, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। ওমর আবু বকরের পিছনে দাঁড়াইলেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন দরিয়াই গর্তের মধ্যে উম্মতে পাগল হয়েছে। নবীজি আপনি কি জানেন না আপনার অপেক্ষায় কত মানুষ? ফাতেমা কান্দে, হযরত হাসান হুসাইন কান্দে, সাহাবীরা কান্দে, আবু বকর কান্দে, ওমর কান্দে। ওগো নবীজি আপনি একটু আন্দাজ করেন, একটু চিন্তা করেন, আজকে 3 দিন আপনি নাই, বলুন তো মদিনার অবস্থা কেমন? নবীজি আর কাঁদতে হবে না, গুহার ভিতর থেকে বের হন। দিনের নবী আমার কান্দে আর রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। আবু বকর কি কয়, নবী আমার কে কার কথা শুনে নবী কান্দতে আসে। অনেকক্ষণ পর্যন্ত হযরত আবু বকর নবীজিকে অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদতে হবে না গো নবীজি, আপনি আবু বকরের শানে বলেছেন আবু বকর মক্কার থেকে মদিনায় আসছি, আসার সময় গার সুরের ভিতরে আমি 3 দিন অবস্থান করেছেন, 3 রাত অবস্থান করেছেন গো নবীজি। আমি আপনার জন্য সাপের কামড় খেয়েছিলাম, সেই দিন আমার তো জীবন চলেই গিয়েছিল গো নবীজি। গো নবীজি আপনি যখন আমার এই পুরোর উপরে মাথাটা
দিয়ে একটু শুয়ে পড়েছিলেন, আর আমি একটা গর্তের মুখের ভিতরে পাটা লাগাইয়া আমার উরুটা বিছিয়ে দিয়েছিলাম। একটা বিষাক্ত সাপ আমার কামড় করেছিল নবীজি। বিষয় কি আমার দুই মোড়া চোখের পানি আপনার মুখ মুবারকে গালের উপরে পড়লে আপনি চাইয়া দেখতেছেন আবু বকর কাঁদতে। আমার এই সেই দিন জিজ্ঞাসা করেছিলেন, আবু বকর কেন কাঁদো? তুমি কি কাঁদো? কি কারণে কাঁদো? বাড়ির কথা কি মনে পড়ে গেছে? বিবি বাল বাচ্চার কথা কি মনে পড়ে গেছে? সেই দিন আমি বলেছিলাম নবীজি আমি বাড়ির কারণে কাল দিলাম, বিবি বাল বাচ্চার কারণে কাল দিলাম। নবী গো, ওই যে দেখেন কাফেররা আমাদেরকে ছেড়ে দিলে কি হবে, কাফেরদের চোখের আড়ালে আমরা থাকলে কি হবে, কিন্তু ওই বিষাক্ত সাপ আমি আবু বকরের খাতির করে নাই। আমাকে কামড় দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে তো কামড় দিয়ে ফেলেছে বিষের ক্রিয়ায়। আমি আপনাকে তো ডাকিও নাই নবী গো, বিষের ক্রিয়ায় আমার চোখের পানি আপনার গাল মোবারকে পড়ে গিয়েছে। আপনার আমি যদি আগে জানতাম এই পানির কারণে আপনার ঘুম ভেঙে যাবে, তবু আমি আপনাকে ডাক দিতাম, আপনার ডিস্টার্ব করতাম। নবীজি আবার ডাক দিয়ে বলে, আবু বকর বিষে ভরা তোমার শরীর নির্কর্ম হয়ে গেছে, তুমি আবার আমাকে ডাক দিলে না কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি না বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি বলেছেন জীবনের চাইতে সন্তান সন্ততি পিতা মাতা সব, এমনকি তোমার জীবনের চাইতে আমি নবীকে ভালো না বাসলে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। নবী তো আমার জীবন আপনার জন্য অর্থ করে দিয়েছি, আমার জীবনের চাইতে আপনার আরাম, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম আমি আবু বকরের কাছে বেশি। একটুখানি জিহ্বার থেকে থুতু মোবারক লাগাইয়ে দিলেন, বিষের ক্রিয়া নষ্ট, আবু বকর সুস্থ হয়ে গেল। আমার নবী ডাক দেখায়, আবু বকর আজকের কথা আমার মনে থাকবে, আর আজকে যেই ত্যাগটা স্বীকার করলে তুমি নিজের জীবনটাই দিয়ে দিয়েছ আমি নবীর জন্য, আমি ঘোষণা করে দিলাম আজকের রাতে এত নেকি পেয়েছো তামাম জাহানের উম্মতের নেকি এক পালায় দিলে, আর আমি আমার আবু বকরের আজকের রাতের আমল যতটুকু করেছে ওটা যদি এক পালায় দেওয়া হয়, আমার আবু বকরের নেকের ওজনের পালা ভারী হয়ে যাবে। নবী গো, আমি সেই আবু বকর আপনার এই গুহার কিনারে দাঁড়িয়েছি, মিনতি করতেছি হাবিব আপনি ভিতর থেকে বের হয়ে আসেন, আমি আমার যত নেকি আছে আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম, দান করে দিলাম গো নবী, তবু আপনি ভিতর থেকে বের হয়ে আসেন। নবী কে কার কথা শোনেন? হযরতে ওমর ডাক দিয়া বলে, ভাই আবু বকর আপনি তো চেষ্টা করলেন, আমি একটু চেষ্টা করি, একটু মেহেরবানি করে আমার একটু সুযোগ দেয়। হযরতে ওমর ভাইয়া দাঁড়াইলেন, ওমরের হৃদয় বিদারক আরেকটা কথা তিনি তুলে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ উম্মতি বলে আজকে 3 দিন ধরে কাঁদছে, আপনি কি একটু খেয়াল করলেন না? আমি ওমর একটু হতে পারে 3 দিন ধরে আপনাকে পাই না। হযরতে আপনার বেটি ফাতেমার কি হবে, যার সাত ছাড়ে আপনি বলেছেন ফাতেমা তো বিদাতুন মিন্নি, আপনি বলেছেন আমার কলিজার একটা অংশ আমার ফাতেমার কি অবস্থা হতে পারে? আপনি 3 দিন ধরে না বলে এসে উম্মতের পাগল হয়েছেন, এই গুহার মধ্যে উম্মতের দেওয়ানা হয়ে কান্না শুরু করেছেন গো নবী। আপনি কি একটু চিন্তা করলেন না ইমাম হাসান হুসাইনের কি অবস্থা হতে পারে? ওগো নবী মেহেরবানি করে একটু বের হয়ে আসুন, আর কাঁদবেন না। কে কান্নাটা শুনে নবী কান্নাই শুরু করে দিলেন, কান্নাই শুরু করে ওই গর্তটা আমি নিজে চোখে দেখে আসছি। এখন নবীজি আর বেরই হচ্ছে না। তো আমি হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো সেই ওমর, কত বড় জাহেল হইলে নবী গো আপনার ভুল করতে যাইতে পারে, আমি তো সেই ওমর আপনাকে ভুল করতে গিয়েছিলাম, ইসলাম গ্রহণ করি না। আমি যখন আপনার সামনে গিয়েছিলাম একেবারে নসর বরাবর যখন পড়ে গেলাম, আপনি আবার জিজ্ঞাসা করেছিলেন ওমর এই জন্য এখানে এসেছ? ওমর ডাক দিয়া তখন বলেছিল, নবী গো কিচ্ছু না, কিচ্ছু আসলে কিন্তু লয়ে গেছে কি একটা তরবারি,
হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলেন, হাদিস শরীফে আসছে, এক সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আসতেছে, তরবারি নিয়ে আসতেছে, ও আজকে ওয়াদা করেছে, কসম করেছে, লাত মানাতের কসম করেছে আপনার গর্দান আলাদা করবে। নবী গো, আপনি মেহেরবানি করে এখানে এক সাহাবী আছে, সাহাবীর ঘরের ভিতরে লুকিয়ে পড়ুন। নবীজি ডাক দিয়ে বলে, কেন আমি লুকিয়ে পড়বো? ইয়া রাসূলুল্লাহ, ওমরের হাতের থেকে কেউ রক্ষা পায় নাই, এটা কট্টর কাফের, আপনাকে মেরে ফেলবে। নবী গো, আমি বলতেছি দয়া করে আপনি অমুক সাহাবীর ঘরে লুকিয়ে পড়ুন। নবী ডাক দিয়ে বলে, তোমরা কি দেখছো? বলে, ওমর আসতেছে আপনারে মারতে। আমার নবী ডাক দেখো, ওমর আমারে মারতে আসতেছে না, ওমর ইসলামের ছায়া তলে আসতেছে। আমি দেখতে পাচ্ছি আমার ওমর আসতেছে ইসলামের ছায়া তলে, কারণ আমি আল্লাহর কাছে গভীর রাতে বলেছিলাম, আল্লাহ, কাবা শরীফের কাছে দাঁড়িয়ে বলেছিলাম, আল্লাহ, বুখারীতে আসছে, ওগো আল্লাহ, তুমি দয়া করে আবু বকর, হযরতে ওমর অথবা আবু জাহেল, এই দুইটার একটারে মুসলমান বানাইয়া আমার ইসলামটার শক্তিটা আরো বাড়াইয়া দাও। আল্লাহ ওমরের জন্য কবুল করছে, আবু জাহেলের বাচ্চার জন্য কবুল নাই, কবুল করে নাই। আল্লাহ ডাকটা কই, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে হেদায়েত দান করে কেউ তারে গোমরাহি করতে পারে না, আর আল্লাহ যারে গোমরাহির মধ্যে ডুবাইয়া রাখে কোনো ব্যক্তি তারে হেদায়েত দিতে পারে না, হেদায়েত দিতে পারে না। এখানে কথা রেখে গেলাম, মনে রাখবেন। এখন হযরতে ওমর ডাক দেওয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেদিন গেছিলাম আপনারে মারতে। তো ওই সাহাবী বলে, হুজুর লুকিয়ে পড়েন। না, কেন লুকাবো? বলে, ওমর আসতেছে, ওমরের তরবারির হাতের থেকে কোনো মানুষ বাঁচে না, আপনার বাইরে ফেলাইবে। বলে, কিসের জন্য মিয়া? ওই যে দেখো, ওমর তো আসতেছে ইসলামের তলে, ইসলামের ছায়া তলে জায়গা নিতে আসতেছে। ওমর সামনাসামনি এসে গেল। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, ওমর কি হে ওমর, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, কিছু না। চিন্তা করছে আইসে কি লিখে কথা কাটে, কি জন্য আইসে? কল্লা কাটতে। এখন কি কয়? কিচ্ছু না, তরবারিটা নবী কদমে রাখেন, রাইখা বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী সত্যি কথা বলি গো, নবী আসছিলাম খুন করতে, রক্ত ঝরাইতে। নবীজি এইভাবে কোনদিন আমি আপনার চেহারা মোবারক দেখি নাই। নবী গো, আপনার চেহারা দেখি আমি ওমর পাগল হয়ে গেছি। নবীজি, এমন চেহারা কোনো মানুষেরই হয় নাকি? নবী গো, আমি সাক্ষ্য দিছি গো, নবী আপনি সত্যিকারের নবী। আমি ভেবেছিলাম তা সত্য নয়, আজকে যা দেখলাম সত্যি দেখেছি, আপনি এই নবী গো, নবী, আপনি নবী, আপনি রাসূল। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, there is no one except Allah, Muhammad is his prophet, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। হুজুর কালেমা পড়াই দেন, নবী কালেমা পড়াইয়া মুসলমান বানাই দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর গো, আমি কত বড় জাহেল ছিলাম, আপনারে খুন করতে আসলাম। হাদিস শরীফের মধ্যে আসছে, কত বড় জাহেল হইলে নবীরে খুন করতে যাইতে পারে। সেই নবীজি আবার আমার ওমরের বেলায় বললেন কি, আমার পরে যদি কোন নবী আসার সিলসিলা থাকতো তাহলে ওমর নবী হইয়া আসতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কারণে এত সম্মান? কত নিচে আসিল, কত উপরে উঠলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত নিচে ছিল, কত উপরে আসছে। আমি রফিক মুনি দলিল ছাড়া একটা কথা বলি না। একটা কথা যদি কোনো আলেম পারে আমার কথা ধরেন, আমার কথা বলেন, হুজুর এখানে ভুল বলেছেন। হাদিস সহিহ বুখারী থেকে বর্ণনা করতেছি, হাদিস শরীফ থেকে বলতেছি, কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছি। আসে আমার রাসূলের সম্মানটাকে দেখে একটু আমি বলি, আস্তে আস্তে বলি, আপনারা শুনতে থাকেন, আপনারা শুনতে থাকবেন। শুনবেন? সবাই শুনবেন? আসেন তো না যাইবেন? আমার লগে আসেন না যাইবেন? আমার ফিরে সবাই আছে, শোনে, একটু ভালো করে শোনে। আপনাদের এই পথে আসছি, ঠান্ডা বাতাস লাগছে তো, বক্তারে আবার ঠান্ডায় ধরলে বিপদ হয়ে যায়। কথা বুঝলেন না?
এখন শোনেন, হযরত ওমর কত নিম্ন স্তরের লোক হইলে নবীকে খুন করতে যেতে পারে। একটু চিন্তা করেন, বিবেকের কাছে ইনসাফ করুন। আর কত বড় প্রেমিক হইলে রাসূল বলতে পারে, আমার পরে যদি সিলসিলা থাকতো, যে নবী হওয়ার আশার যদি সিলসিলা থাকতো, আমার ওমর ও নবী হইয়া আসতো। কোথায় গেছে? কোথায় গেছে? কারণ একটা, কারণ কি? একটাই কারণ, কি একটাই, সে কারণ কি? সেটা কি? কোরআন দিয়ে দলিল দিচ্ছে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আস্তে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে আল্লাহ খুশি না বেজার? জোরে কর, খুশি না বেজার? আল্লাহর কালাম শুনে যারা আল্লাহু আকবার বলে, আল্লাহ খুশি হয়ে হাসতে থাকে। তার কুদরতি জবান দিয়ে বান্দার এই আল্লাহু আকবার শুনে খালি হাসতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা হাসেন, আপনার উপরে রাজি খুশি হয়ে হাসেন। হাসবেন কে? হাসাইতে চান আল্লাহরে। কে স্যার? তাহলে বেশি বেশি আল্লাহু আকবার বলতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের প্রধান হাতিয়ার, কাফের ইহুদি নাসারাদের হাতিয়ার হলো মিসাইল। তাদের ট্যাঙ্ক, বোমা, বারুদ, এগুলো হলো হাতিয়ার। মুসলমানের হাতিয়ার হলো আল্লাহ। জোরে বলেন আল্লাহু, জোরে বলেন আল্লাহু, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ব্যাখ্যা দিতে যাইয়া আমি যদি কিছু কথা বলতে চাই, এখানে আবার 2-1 ঘন্টা যাবে। মুসলমানের প্রধান হাতিয়ার হলো আল্লাহু আকবার। ভাইরা, হযরত ওমর নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই ওমর, আপনার চেহারা দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আপনি আমাকে লাকাব দিয়েছেন ফারুক আযম। ফারুক, ওমর ফারুক। ফারুক হলো এমন, ফারুকের ব্যাখ্যা হলো কি? ফারুকের ব্যাখ্যা হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। সত্য মিথ্যার পার্থক্যকারী। হযরত ওমরের এত ক্ষমতা, দুধের ভিতরে যদি আপনি 1 গ্লাস পানি যদি ফেলে দিতে পারেন, আর যদি 1 মণ 2 মণ দুধের ভিতরে 1 গ্লাস পানি ফেলে দিলে যেরকম আপনার দ্বারা সম্ভব না সেই পানিটা আলাদা করা, কিন্তু হযরত ওমরের সম্ভব ছিল কোথায় পানি আর কোথায় দুধ। হযরত এই জ্ঞান হযরত ওমরের ছিল, দুধের ভিতর থেকে সে পানি আলাদা করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে দিয়েছে। হযরত ওমর তিনি নিজে খুতবা দিচ্ছে, আজকে এখান থেকে প্রায় 2500 মাইল দূরে, 2500 মাইল দূরে হযরত ওমর খুতবার মধ্যে বলতেছেন, ইয়া সারিয়াতুল সালাম। ঠিক বলছে কিনা? হাদিস শরীফের মধ্যে আছে, হে সারিয়া, তুমি তাড়াতাড়ি ওই পাহাড়ের দিকে ধাবিত হও, তা না হলে হযরতে সারিয়া তার গ্রুপটাকে অ্যাটাক করেছে কাফেররা। এখন পাওয়ার কোনো বুদ্ধি, পাওয়ার কোনো উপায় নেই। এখান থেকে 2500 মাইল দূরের থেকে খুতবার মেম্বার, মসজিদের মেম্বার থেকে বলেছে, হে সারিয়া, তুমি ওই পাহাড়ের দিকে অগ্রসর হও। এই কথা ওইখানে তার কানে পৌঁছে গেছে। সে ওই দিকেই, পাহাড়ের দিকে সে ধাবিত হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে বিজয় দিয়েছে। কেমন তোর পাওয়ার ছিল হযরত ওমরের। হযরত ওমরের কেমন পাওয়ার ছিল? সেই ওমর, সেই ওমরের শাসন আমলে, সেই ওমরের নবী প্রেম এমনই ছিল। এক ব্যক্তি যাইয়া বলে, হযরত ওমরকে বলে, ভাই ওমর, কে কে? বলে, আমি একটা সানি বিচার নিয়ে আসছি। আমি ওমর, আমি তোমার কাছে একটা সানি বিচার নিয়ে আসছি। ওমর ডাক দিয়ে বলে, এর আগে কার কাছে গিয়েছিলাম? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে গিয়েছিলাম। আমি ইসলামের পক্ষে চাঁদা ঠাদা দেই, উপকার করি, এই সাহায্য সহযোগিতা করি, কিন্তু বিচারের এমন একটা বিচার নিয়ে আমি হাজির হয়েছি, মনে করেছিলাম বিচারের রায়টা আমার পক্ষে আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচারটা করলো, এই বিচারটা আমার বর্ণনা হয় নাই, এই বিচারটা আমার বিপক্ষে চলে গেছে। এই কারণে আমি মনে করলাম এই মুহূর্তে হযরত ওমরের কাছে যাওয়া দরকার। আমি তাই তোমার কাছে আসলাম, সারি বিচার নিয়ে আসলাম। ওমর ডাক দিয়ে বলে, দাঁড়াও, আমি আসতেছি ঘরের ভিতর থেকে। তিনি একটা তরবারি নিয়ে আসলেন। তিনি তরবারি এনে ওই ব্যক্তির গর্দানের মধ্যে
সুবহানাল্লাহ। এই ছিল সেই ওমর। হযরত ওমর ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের স্নেহের ওমর, আমি হাজির হয়ে গেছি, ইহর ভিতর থেকে বের হও। কে কার কথা বলে? হুজুর, আমার যাবতীয় যত আমল আছে, নেকি আছে, সব আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আচ্ছা, এটা দিলে রাসূল খুশি না বেজা? ধরে কর, কে কার কথা বলে? কোনো কথা নাই। আবু বকর ওমর দুইজনে যুক্তি করে, আমরা পারবো না। মা ফাতেমারে ডাক দাও, হযরত হাসান হোসাইন দুইজনে ডাকে, ডাক দেওয়া হলো। তারা আসলো, এসে ডাকাডাকি করতেছে, কামে ঘরের ভিতরে চুলায় আগুন লাগে না। না ভাই, না খেয়েছি, তোমার দেখলেই পেট ভরে যায়, তোমার দেখলেই ভালো লাগে গো। ধরিয়া তুমি এই জায়গায় এসে উম্মতের জন্য দেওয়ানা হইছো, তোমার কি এই দুইজন নানা ভাই কথা কি স্মরণ নাই? স্মরণ কি হয় নাই? একটা বারের জন্য কি তুমি স্মরণ করো নাই? মনে রাখ নাই আমার মা কান্দে, আমরা দুই ভাই কাঁদি, তুমি কি জানো না? তুমি যদি এইভাবে লুকিয়ে থাকো আজকে 3 দিন, কি কইতে পারি মদিনার ঘরেই বাড়ি আগুন লেগে গেছে। নানা ভাই, তুমি জানো না? বের হও, ভেতর থেকে বের হয়ে আসো। কে কার কথা শুনে? হযরত মা ফাতেমা আল্লাহ দরবারে দুইটা হাত তুলিয়া দিলেন, আল্লাহ, আমার বাবারে তুমি কত কাঁদাইবা। আল্লাহ রে, আমার বাবা সারা জীবন কেঁদেছে, বাক্কালা করে কেঁদেছে। ছোট্ট সময় দিকে দেখি কাফিররা আমার বাবারে কাঁদাইছে, কষ্ট দিয়েছে। আমার বাবা শুধু কাঁদে আর কাঁদে, তুমি আল্লাহ কি দয়া লাগে না? আজ তো আমার বাবাই কাঁদে, তোমার কি দয়া নাই? তোমার কি দয়া নাই? যাও যাও, আমার হাসান হুসাইন আমার নানার উম্মতের জন্য শহীদ করে দিলাম। আল্লাহ, তারপরও তুমি আমার বাবারে কাঁদাইও না। জিবরাইল আসলে, জিবরাইল চলে আসলে, জিবরাইল এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভেতর থেকে বের হন। কত হৃদয় ভিতরে বের হন নবী, আপনি বের হন। আল্লাহ আপনার দাবি পূর্ণ করেছে। আজকে আল্লাহ আপনার দাবি পূর্ণ করার জন্যই আপনাকে আমার কাছে পাঠাইছে। নবীজির কাছে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তুলেন, ভেতর থেকে বের হন, বের হয়ে চলে আসেন। জিবরাইলের কথা বলো। জিবরাইল দাঁড়াইলেন, নবীজি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তাফসীরে আজিজের মধ্যে মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সূরা ওয়াদ-দুহার তাফসীরের মধ্যে লেখেন যে হাবিব, আপনার এই দুনিয়ার জিন্দেগিটা, এই পরিবেশটা থাকবে না। আখিরাতের জিন্দেগি অনেক অনেক মধ্যে অনেক সুন্দর হবে। আপনি যেইভাবে চাইবেন সেইভাবেই হবে। আপনি উম্মতের জন্য পাগল হয়েছে, আপনি চিন্তা করেন না, আপনার কাছে 8খানা জান্নাত আছে, আছে না নাই? আপনার না জিগাইয়া একটা উম্মত জাহান্নামে দেওয়া হবে না, জাহান্নামে দেওয়া হবে না। আপনাকে না জিগাইয়া দেওয়া হবে না। আপনি যেইভাবে চাইবেন সেইভাবে আপনার উম্মত জান্নাতে গেলেন।
সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা আপনাকে খুশি করবে। তাফসীরের কিতাবে আসে রাসূল বলে এইবার মাথা টেনছে তুই না ডাক দেখলে আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকবে ততক্ষণ আমি খুশিও হব না, জান্নাতেও যাব না। আল্লাহ বুখারীর হাদিসে বলছে, আল্লাহ এদিকে কইছে হাবিব একটা নবী রসুল আপনি ব্যতীত আপনার আগে কোন নবীর উম্মত আপনার আগে জান্নাতে প্রবেশ করা আমি আল্লাহর জন্য হারাম হয়ে গেল। এখন বলতেছে আল্লাহ যদি তাই হয় আমি নবী তো জান্নাতে যাব কেন? আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকা পর্যন্ত আমি নবী কখনো জান্নাতে ঢুকিব না। বোঝা গেল নবীর আগে আমরা জান্নাতে যাব না। জোরে কর না, সব দিনে ঢুকাইব, শেষে নবী কথা কর না। তাইলে কারা আগে? আমরা। কার জন্য? রাসূলের দয়ায়। কার দয়ায়? রাসূলের দয়ায়। এই জন্য তো রাসূল বলেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সব উম্মতি জান্নাতি ইল্লা মান আবা, তারা ব্যতীত। কারা? যারা আমার অস্বীকার করেছে, যারা আমাকে অস্বীকার করেছে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ কারা আপনার অস্বীকার করুন? বলে যারা আমার আইন, আমার হুকুম, আমার তারিকা, আমার মহাব্বত, আমার ভালোবাসা, এর মধ্যে দুরুদও অন্তর্ভুক্ত, সালামও অন্তর্ভুক্ত। যারা আমার দুরুদ করে না, সালাম দেয় না, সালাম দুরুদে মহাব্বত পারে না করবে অংশ এইসের মধ্যে আসছে, আপনার হাদিসের মধ্যে আসছে, এটা তার একটা অংশ। যারা আমার দুরুদ করে না, আমার সালাম দেয় না, এই ব্যাপারে যারা বখিলতা করে, এই মানুষগুলি আমার দুশমন, তারা যাবে জাহান্নামে। ইঙ্গিত করছে হাদিস, কোন দিকে ইঙ্গিত করছে? জাহান্নামের দিকে। তারা ব্যতীত তারাই হলো জাহান্নামী, যারা রাসূলের শান মান নিয়ে বেয়াদবি করে। কথা কন না?